সূর্যের প্রথম আলো ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে। সাবিত্রী তার ছেলে মেয়েদের তাবিজটি গলায় পরিয়ে দিয়ে বলল, এই তাবিজ যতক্ষণ তোদের সাথে থাকবে কেউ তোদের ক্ষতি করতে পারবে না। যদি মায়া আবার তোদের মারতে আসে বা অত্যাচার করতে চায় তবে সে অবশ হয়ে যাবে। ছবি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, মা, এই তাবিজ কি সত্যি কাজ করবে? সাবিত্রী মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, মায়ের কথা কখনো ভুল হয়? তোর জন্য তো জীবনে যা করিনি তাই করলাম। এখন এই তাবিজ তোদের রক্ষা করবে কি? সঙ্গে একটি পুরনো পুঁথি এগিয়ে দিয়ে সাবিত্রী বলল, এই পুঁথিতে অনেক গোপন চিকিৎসার পদ্ধতি লেখা আছে। তোরা বড় হলে পড়ে বুঝতে পারবি। তবে সাবধানে রাখিস, এই পুঁথি অনেক মূল্যবান। কি? ছবি উদ্বিগ্ন মুখে বলল, যদি ছোট মা এটা নষ্ট করে দেয়? সাবিত্রী দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এই পুঁথি মন্ত্রপুত। তোরা দুজন ছাড়া আর কেউ এর ক্ষতি করতে পারবে না। কি? রবি এবার ভেজা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমরা তোদের ছাড়া থাকতে পারব না। তুমি আমাদের সাথে বাড়ি চলো। সাবিত্রী চুপ করে দাঁড়িয়ে থাকল। কয়েক মুহূর্তের নীরবতার পর বলল, তা হয় না, পাগল ছেলে। আমি তো আত্মা। আত্মা বাড়িতে থাকলে ভালো হয় না। তবে তোরা যদি কখনো আমাকে দেখতে চাস, সন্ধ্যের পর এই বাড়িতে চলে আসিস। ছবি কেঁদে উঠল, মা, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ? সাবিত্রী তাদের দুজনকে কাছে মায়ের হাতে সেই চেনা স্নেহের স্পর্শে তাদের চোখে জল চলে এল। তোমাদের জন্য সবসময় আশীর্বাদ থাকবে। সাহসী হও, ভালো থেকো। এখন তোরা বাড়ি যাবি। রবি আর ছবি তাদের মার গলা জড়িয়ে ধরল। সাবিত্রী তাদের আদরে ভরিয়ে দিল। তারপর অশ্রুভরা চোখে বিদায় জানাল। বাড়ি ফেরার পথে রবি আর ছবি পুঁথি আর তাবিজ শক্ত করে ধরে রাখল। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখে লোকজন চারপাশে জড়ো হয়েছে। তাদের বাবা বিপিন বাবু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন। ছেলেমেয়েকে সুস্থভাবে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঠিক তখনই মায়া তাদের দিকে তেড়ে এলো। তার চোখে আগুনের মতো রাগ। আজ তোদের শেষ করে দেব, চিৎকার করে সে রবির দিকে ঝাঁপিয়ে পড়তে গেল। কিন্তু হঠাৎই মায়া থমকে দাঁড়িয়ে পড়ল। তার শরীর শক্ত হয়ে গেল এবং এক মুহূর্ত পর মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। ছবি আর রবি বিস্ময়ে তাকিয়েছিল। তারপর হঠাৎ দুজনে একসঙ্গে হাসি ফেলে দিল। ছবি বলল, মা ঠিকই বলেছিল। এই তাবিজ আর পুঁথি আমাদের রক্ষা করবে। কি? রবি বলল, হ্যাঁ, আর মার আশীর্বাদ তো আমাদের সঙ্গে আছেই। কি? তারা পুঁথিটা আলমারির ভেতর সাবধানে রেখে দিল। এই প্রথমবার তারা অনুভব করল তাদের জীবনে এক নতুন ভোরের সূচনা হয়েছে। ভয় আর অন্ধকারের সেই ছায়া যেন চিরদিনের মতো দূর হয়ে গেছে।